আমি এরকম একজন যে মাদ্রাসায় কোনো পড়াশোনা না করে সম্পূর্ণ পড়াশোনা বাড়িতে বসে বাবার কাছে করে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়েছি আলহামদুলিল্লাহ। এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মধ্যে আমি একাই রয়েছি, আমার মনে হয় আর কেউ নেই। এরকম ঘটনা আমি কখনো শুনি নাই আলহামদুলিল্লাহ, যে আমি বাসায় বসে বাবার কাছে 30 পারা কোরআনের হাফেজ হয়েছি। মিন ক্বাবলু হুদাল লিন-নাসি ওয়া আনজালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি। আমার বয়স যখন 7 থেকে 8 তখন আমি প্রায় সময় এরকম স্বপ্ন দেখতাম যে আমি ভবিষ্যতে হাফেজ হব, এবং সেটা আমি বাসায় বসে হব। বৃহস্পতিবার দিন রাত্রে, জুমার রাত্রে এই স্বপ্নটা দেখতাম রাতের শেষ মুহূর্তে, অর্থাৎ যেটাকে আমরা ভোর রাত্র বলি বা তাহাজ্জুদের সময় বলি, মানে ওই সময় আমি এই স্বপ্নগুলো দেখতাম। ধীরে ধীরে আমি বড় হতে শুরু করি এবং আমার বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করান। মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া রব্বানিয়া, এটা জালকুড়ি নারায়ণগঞ্জ অবস্থিত। ওই জায়গায় আমাকে ভর্তি করাতেন, এটা আমি স্বপ্নেই দেখতাম। ঠিকই বাস্তবে আমার সাথে হয়েছে। মাদ্রাসায় পড়ার ইচ্ছা একেবারেই ছিল না, কিন্তু বাবা মার জোরাজুরির কারণে মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। খুবই কান্নাকাটি করতাম, যেহেতু মাত্র 6 থেকে 7 বছর বয়স ছিল। যখন কান্নাকাটি করতাম তখন আমার বাবা আমাকে মাদ্রাসা থেকে নিয়ে আসলো, যে ও যেহেতু পড়তে চায় না, ওর জীবনের সময়গুলো নষ্ট হচ্ছে, ওকে আমি আমার কাছে রেখে সুন্দরভাবে ওকে আমি কোরআনের হাফেজ বানাই। তো আমার বাবা আমাকে বলেছিল, তোমাকে যদি আমি কোরআনের হাফেজ বানিয়ে দিই তাহলে তুমি পরবর্তীতে মাদ্রাসায় পড়বে কিনা। আমি বলেছিলাম ইনশাআল্লাহ, আপনি আমাকে কোরআনের হাফেজ বানিয়ে দেন, পরবর্তীতে ইনশাআল্লাহ আমি মাদ্রাসায় পড়াশোনা করবো ইনশাআল্লাহ। আমি যখন মাদ্রাসায় প্রথম বছর ভর্তি হই, 2-3 দিন ছিলাম মাদ্রাসায়। অনেক টাকা দিয়ে আমার বাবা ভর্তি করায়, যেহেতু আমার বাবা একজন মসজিদের ইমাম ছিলেন, খুবই অল্প বেতনের চাকরি করতেন। তো উনি অনেক কষ্ট করে আমাকে মাদ্রাসায় ভর্তি করান, অনেক টাকা লেগেছিল ওই সময়। কিন্তু আমি যখন কান্নাকাটি করতেছিলাম তখন তিনি 2-3 দিন পরে আমাকে নিয়ে আসেন। তো আনার পরে আমার বাবা বলতেছেন যে এই বছর আমি তোমাকে আমার কাছে পড়াবো, সামনের বছর তোমাকে মাদ্রাসায় ভর্তি করাবো, তুমি সামনের বছর কিন্তু মাদ্রাসায় পড়বে। তো আমি বাবাকে ওই সময় বলতাম জি অবশ্যই আমি সামনের বছর পড়বো। প্রথম বছর থেকে, রমজানের পর থেকে হিফজ শুরু করি, করতে করতে দেখা যায় প্রায় 1 বছর, সামনের রমজান চলে আসে। ওই সময় আস্তে আস্তে প্রায় আমার 10 থেকে 12 পারা কোরআন মাজিদ মুখস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। রমজানের পর আমার বাবা আমাকে আবার মাদ্রাসায় ভর্তি করালো। আমার পরিবারের সবাই আমাকে বুঝালো যে তোমার বাবা খুব রাগী মানুষ, তোমাকে মাদ্রাসায় ভর্তি করালে তুমি মাদ্রাসায় থাকবে, অন্যথায় তোমার বাবা তোমাকে মারধর করবে বা তোমার সাথে রাগারাগি করবে। তো আমাকে আবার আমার বাবা মাদ্রাসায় ভর্তি করালো। কিন্তু আমি 2-3 দিন থাকার পর এমন হচ্ছিল যে আমার আর ভালো লাগতেছিল না। আমি আবার কান্নাকাটি করলাম যে বাবা আমার তো মাদ্রাসায় ভালো লাগে না, তুমি আমাকে বাসায় নিয়ে যাও। তখন আমার বয়স 9। আমার বাবা তারপর আবার আমাকে বাসায় নিয়ে আসলেন। বাসায় নিয়ে আসার পরে আবার আমাকে বাসায় পড়ানো শুরু করলেন। তখন আমার প্রায় 12 থেকে 14 পারা হয়ে গিয়েছে 1 বছরের ভিতরে। তো আমি এরপর থেকে আবার 1 বছর পড়তে থাকলাম। তো রমজান পর্যন্ত প্রায় আমার 24 থেকে 25 পারা হয়ে গিয়েছে কোরআন মাজিদ মুখস্থ আমার বাবার কাছে। আর আমি সবসময় একা একা পড়তাম আমার বাবার কাছে। আর আমার বাবা সারাদিন আমাকে নিয়ে বসে থাকতেন, কোথাও যেতেন না। এবং তিনি আমাকে নিয়ে খুব বড় স্বপ্ন দেখতেন যে আমি ভবিষ্যতে আন্তর্জাতিক হাফেজ হব, ভালো আলেম হব, ওনাদের মৃত্যুর পর ওনাদের জানাজা পড়াবো, ওনাদের এরকম একটা স্বপ্ন ছিল। তো এরকম করতে করতে 2 বছর কেটে যায়। তো দ্বিতীয় বছর, তৃতীয় বছর আমার বাবা আমাকে আবার মাদ্রাসায় ভর্তি করান। তো আমি বললাম যে বাবা, ওই সময় আমি খুব কান্নাকাটি শুরু করলাম যে আমি পড়বো না, আমাকে হাফেজ বানায় দেন, আপনি আমাকে হাফেজ বানান। যেহেতু আমি ছোট থেকে স্বপ্ন দেখেছিলাম যে আপনার কাছে হাফেজ হব, আমি এটা পূরণ করতে চাই। তো আমার বাবা আমাকে ওই বছর আবারও ভর্তি করালেন। কিন্তু তারপর 2-3 দিন থাকার পর আমি যখন কান্নাকাটি করলাম তখন আমাকে তিনি আবার বাড়িতে নিয়ে আসলেন। নিয়ে আসার পর 2 থেকে 3 মাসের ভিতরে আমার আলহামদুলিল্লাহ পূর্ণ 30 পারা কোরআন মাজিদ হিফজ সম্পূর্ণ হয়ে যায়। তখন আমার বয়স 10 থেকে 10.5 বছর বয়স। তো আলহামদুলিল্লাহ আমি যখন 10 থেকে 10.5 বছর বয়সে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হলাম, বাকি যে বছরের বাকি যে অংশটা বাকি ছিল ওই সময়টা আমি আমার বাবার কাছে আবার পুরো কোরআন শরীফটা রিভিশন দিলাম। দেওয়ার পর আমার বাবা আমাকে বলল, তুমি যেহেতু বলেছিলা যে আমি তোমাকে হাফেজ বানাবো, এরপর তুমি মাদ্রাসায় যাবে, এখন কিন্তু তোমার মাদ্রাসায় যেতে হবে। তো আমি তো এখন মাদ্রাসায় যেতে বাধ্য। আমার বাবা আমাকে এত কষ্ট করে পড়িয়েছেন, এখন যদি আমি মাদ্রাসায় না পড়ি তাহলে তিনি অনেক কষ্ট পাবেন। তো এই সূত্রে তিনি আমাকে নারায়ণগঞ্জ অবস্থিত জামিয়া রব্বানিয়া আরাবিয়া মাদ্রাসায় আমাকে হিফজ বিভাগে ভর্তি করান। আমার বাবা যেহেতু মসজিদের ইমাম ছিলেন, সেই সূত্রে আমি যখন হাফেজ হই, এলাকার মানুষ যারা ছিল তারা বলল যে হুজুর আপনার ছেলে হাফেজ হয়েছে, এখন থেকে আমরা ওর পিছনেই তারাবির নামাজ পড়বো। সবাই খুব আগ্রহ প্রকাশ করতো যে ও ছোট মানুষ, ও কোরআনের হাফেজ হয়েছে, আমরা ওর পিছনে তারাবির নামাজ পড়তে চাই। এই সূত্রে ওই সময় থেকেই মানে আমার বাবা আমাকে 4 রাকাত 8 রাকাত করে তারাবির নামাজ পড়ানোর জন্য দিতেন এবং মুসল্লিরা খুব খুশি হতো। এবং নামাজের পরে প্রায় সময় আমাকে ওনারা অনেক টাকা পয়সা হাদিয়া দিত, মানে আমাকে খুব আদর করতো। ছোট্ট ছিলাম, খুব স্নেহে রাখতো এলাকার মুসল্লিরা বা আমার বাবার মসজিদের মুসল্লি যারা ছিলেন তারা আমাকে অনেক বেশি আদর করতেন। এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমি যে বছর হাফেজ হয়েছি, অর্থাৎ 10 থেকে 10.5 বছর বয়স, ওই সময় থেকে আমি তারাবি পড়ানো শুরু করছি। এই বছর নিয়ে আমার তারাবির বয়স 10 বছর হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমার বয়স 20 বছর শেষ হয়ে 21 বছরে। আমার জন্য আরো অনেক গর্বের বিষয় হচ্ছে যে আমার বাবা, আমার ছোট বোন এবং ছোট ভাই, ওনারা দুজনই আমার মতো
আমার বাবার কাছে হাফেজ হয়েছে, ওনাদের কারো মাদ্রাসায় পড়তে হয়নি। আমার বাবা নিজ কোলে আগলে রেখে আমাদেরকে, আমাদের ভাই বোন সবাইকে আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ বানিয়েছেন। এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি শুকরিয়া। সাধারণত এরকম ঘটনা আমরা কখনো শুনি না, বা এরকম আমি যখন ছোট ছিলাম তখন থেকে ইচ্ছা ছিল আমি জীবনে তারাবির নামাজ পড়াবো, কিন্তু কেউ আমাকে লোকমা দিতে পারবে না, কেউ আমার কোনো ভুল ধরতে পারবে না। এই ইচ্ছাটা আমার ছোট থেকেই ছিল। এই ইচ্ছার কারণে আলহামদুলিল্লাহ আমি 10 বছর যাবত তারাবি পড়াচ্ছি। আমি কোনোদিন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার বাবা মার দোয়ায়, আমার শিক্ষকদের দোয়ায় কখনো আমি লোকমা খাইনি। আলহামদুলিল্লাহ কেউ আমাকে লোকমা দিতেও পারেনি। আলহামদুলিল্লাহ এটা আমার জন্য খুব গর্বের বিষয়। এবং আমি যখন বাসায় ছিলাম ওই সময় আমি খুব দুষ্টামি করতাম। আমার বাবার কাছে যখন পড়তাম তখন এলাকার অনেক মুসল্লিরা বা কেউ কেউ থাকে না যে ঠাট্টা মস্করা করে, এরকম অনেকে আমাকে বলতো, দেখ মুনে তোমার বাবা তোমাকে বাসায় রেখে পড়াচ্ছে, তুমি ভবিষ্যতে কি হও, তুমি কখনোই কোরআন মাজিদ মজবুত ইয়াদ করতে পারবে না। বিশেষ করে আমার একজন কাকা ছিলেন যিনি আমাকে প্রায় সময় ঠাট্টা মস্করা করতেন যে তুমি বাসায় পড়ো, তোমার দ্বারা কখনোই ভালো হাফেজ হওয়া, ভালো মসজিদে তারাবি পড়ানো এগুলো কখনোই তোমার দ্বারা সম্ভব হবে না, কারণ তুমি ভালো করে পড়াশোনা করো না। তো কাকার এই কথার কারণে আমার মনে খুব বেশি কষ্ট লাগে। তো আমি ওই সময় থেকে মনে মনে ইচ্ছা করি যে ইনশাআল্লাহ আমি একদিন এমন হাফেজ হব এবং এমন ইয়াদ করব যে আমার কাকা আমাকে প্রশ্ন করতে বা আমাকে কোরআন মাজিদ সম্পর্কে জিজ্ঞাসা করতে উনি আমাকে ভয় পাবে। তো ওই সময় থেকে আমি যখন মাদ্রাসায় ভর্তি হই তখন থেকে আমি এভাবেই মেহনত শুরু করি। তো আমি 1 বছর যখন কোরআন মাজিদ রিভিশন দিতে থাকি, বোর্ড পরীক্ষায় আমি আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস পেয়েছিলাম। এরপর আমি গ্রামের বাড়িতে যাওয়ার পর আমার কাকার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল যে কাকা আলহামদুলিল্লাহ আপনি তো আমাকে বলেছিলেন যে আমি কোরআন মাজিদ সুন্দরভাবে ইয়াদ করতে পারবো না, আপনি যদি চান এখন আমাকে প্রশ্ন করে ঠেকাতে পারেন। আপনি যদি আমাকে প্রশ্ন করে ঠেকাতে পারেন তাহলে আমি ওই ছোট সময় বলেছিলাম যে আমি আপনাকে 200 টাকা পুরস্কার দিব। তখন আমার কাকা বলেছিলেন এখন তোমার ইয়াদ হয়ে গেছে, এখন আমি তোমাকে চাইলেও প্রশ্ন করে হয়তো ঠেকাতে পারবো না, কারণ তুমি নিজে প্রতিজ্ঞা করে মেহনত করে কোরআন মাজিদ ইয়াদ করেছো। কোরআন মাজিদের একটা পৃষ্ঠা যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে এই পৃষ্ঠাটা খুবই কঠিন লেগেছে। আমি স্বাভাবিকভাবে প্রতিদিন 2 থেকে 3 পৃষ্ঠা করে মুখস্থ করতে পারতাম, কিন্তু যেদিন আমার ওই পৃষ্ঠাটা আসলো ওই দিন আমি এই পৃষ্ঠাটা মুখস্থ করতে আমার 2 থেকে 3 দিন সময় লেগেছে। এটা হচ্ছে সূরা মাইদা 4 পারার 18 নম্বর পৃষ্ঠা, যে পৃষ্ঠাটা আসলে সব হাফেজ সাহেবরাই এই পৃষ্ঠাটা একটু ওনাদের কষ্ট হয় বা এটাকে সবাই একটু কঠিন মনে করে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ এই পৃষ্ঠাটা এত সহজ হয়ে গিয়েছে আমার জন্য যে এটা আমি এখন অনায়াসে পড়তে পারি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। কিন্তু যখন আমি সবক পড়েছিলাম বা যখন আমি মুখস্থ করেছিলাম তখন এই পৃষ্ঠাটা মুখস্থ করতে আমার 2 থেকে 3 দিন লেগেছিল এবং খুব বেশি কষ্ট হয়েছিল। এবং আমি ছোট থেকেই আমার ভাই বা আমাদের পরিবারের অনেকের কাছেই শুনতাম বা যারা হাফেজ ছিল তারা বলতো যে এই পৃষ্ঠাটা অনেক কঠিন, এটা মুখস্থ করতে অনেক কষ্ট হবে। এই ভয়টা ভিতরে ঢুকে গিয়েছিল যার কারণে আমার কষ্টটা আর ওই সময় আরো বেশি হয়েছিল। এই পৃষ্ঠাটা মুখস্থ করার কারণ হচ্ছে এটার মধ্যে একই রকম শব্দ একাধিকবার রয়েছে, তো আমার এটা মুখস্থ করতে কষ্ট হচ্ছিল। তখন আমার বাবা আমাকে একটা বিষয় বুঝিয়ে দিলেন যে এই পৃষ্ঠায় 4টা শব্দ রয়েছে, এই 4টা শব্দ যদি তুমি আগে মুখস্থ করে নিতে পারো তাহলে তোমার জন্য এই পৃষ্ঠা মুখস্থ করা সহজ হয়ে যাবে। 4টা শব্দ ছিল ইউসি, ইউসিনা, তুসুনা, ইউস। এই 4টি শব্দ শুধু প্যাস লাগতো আমাদের, বা আমরা যারা হিফজ পড়ি এই 4টা শব্দের কারণে আমাদের প্যাস লাগে। তো যখন আমার বাবা আমাকে কৌশলটা শিখিয়ে দিয়েছিলেন তখন আমি আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে